বিরতির পর স্বাগত। বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারকে সমালোচনা করে এবার কংগ্রেসের নিশানা। জানা গেছে যে সম্প্রতি বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রত্যেকেই, কিন্তু রাজ্য সরকার সে বিষয়ে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য করা হয়নি, সেই অভিযোগ কিন্তু এবার আনলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তিনি বললেন যে কেন্দ্রীয় সরকার এ ধরনের বিপদকে কিভাবে দেখেছে তা আমার এখনো পর্যন্ত জানা নেই। একটি পয়সা কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য পাঠায়নি। 20 কোটি টাকার যে গল্প শোনানি হয়েছে, আসলে এটা স্টেট ডিজাস্টার ফান্ডের টাকা। এটা রাজ্যের জন্য বরাদ্দ থাকে, প্রতি বছর রাজ্যকে এই ফান্ড দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। এই টাকাই রাজ্য সরকারকে অগ্রিম পাঠানো হয়েছে, কিন্তু বন্যায় ক্ষয়ক্ষতির জন্য যে প্যাকেজের দাবি করা হয়েছে 1 টাকাও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা রাজ্যে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের মৃত্যু হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেকেন্ড রাজ্যের মানুষের জন্য সময় দেননি, দুঃখ প্রকাশ এবং উদ্বেগ প্রকাশ করেননি বলেই অভিযোগের সুর চড়ালেন এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। ঠিক তিনি কি বললেন শোনাচ্ছি। নির্দেশক ওনার অফিস ঘেরাও করার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা বাধ্য হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতির অবনমন, বিশেষ করে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, রোজকার ঘটনা, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এমনকি এই রাজ্যে বিধবা মহিলা থেকে শুরু করে শিশুরাও তাদের আজকে নারী সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিরাট ধরনের গাফিলতি আমরা লক্ষ্য করলাম। যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির পেছনে শাসক দলের একটা বড় সক্রিয় ভূমিকা। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানেই সংগঠিত হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে যেমন প্রতিবাদে সোচ্চার হওয়া এবং থানায় গিয়ে মামলা করা, থানাগুলি মামলা গ্রহণ করতে তারা অপরাধ। শাসক দলের অঙ্গুলি হেলনে প্রথমত তারা মামলা গ্রহণ করতে চায় না, মামলা নিলেও আইনি পদক্ষেপ তারা নিতে ওই শাসক দলীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায়। বহু জায়গা মিথ্যা মামলা দিয়ে এই পঞ্চায়েত নির্বাচনের আগে বা পরে বিগত বেশ কিছুদিন ধরে এই রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন সময়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ডিজিপি থেকে শুরু করে জেলা পর্যায়ে পুলিশ আধিকারিকরা। আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য। বিলোনিয়া মহকুমা বিভিন্ন বন্যা কবলিত এলাকা যান তিনি এবং সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে তার এই কেন্দ্রীয় সরকারকে নিয়ে সমালোচনা, এবং তিনি এও বলেন যে আগামীতেও বা এই বন্যা পরিস্থিতিতে যেভাবে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এগিয়ে কেন আসছে না কেন্দ্রীয় সরকার। যে প্যাকেজের ঘোষণা করা হয়েছে তা রাজ্যের প্রাপ্য, প্রত্যেক বছরই পেয়ে থাকে রাজ্য, তা আবারও একেবারে হলফ করে বিজেপি প্রচার করছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু এক প্রকার অভিযোগ আকারে সুর চড়িয়েছেন আশিস কুমার সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।